কেন তুই এমন করেছিস আমার মায়ের সাথে? আমার কি অপরাধ ছিল বিদেশে যাওয়াটা? আমি তো আমার একার জন্য যাইনি, তোমাদের জন্যই গিয়েছি। আমাদের ছেলেদের কি ভাবিস তোরা? আমাদের যেভাবে নাচাবি আমরা সেভাবেই নাচবো? আমরা কি পুতুল নাকি? আমার মায়ের সাথে যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। আমি যা করেছি সব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। আজ যদি তোর কারণে আমার মায়ের কিছু হয়ে যেত, তাহলে কি তুই পারতি আমার মায়ের প্রতিদান দিতে? মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তখন কিছুই বুঝতে পারিনি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি মনেও শান্তি পাবো না। আমি তোদের মা, মায়েরা কখনো দোষ চাপা দিয়ে রাখতে পারে না। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে মাফ করে দিয়েছি। যারা বিদেশে বা পরিবার থেকে দূরে থাকে তারা পরিবারের জন্য অনেক ত্যাগ করে, কিন্তু দূরে থাকার কারণে ঘরের ভিতরের বাস্তবতা অনেক সময় তাদের অজানাই থেকে যায়। তাই শুধু টাকা পাঠানোই দায়িত্ব নয়, নিয়মিত খোঁজ খবর নেওয়া, সত্যটা জানার চেষ্টা করা। মা বাবা হলো সবচেয়ে নিঃস্বার্থ মানুষ। তাদের কষ্ট অনেক সময় তারা নিজেরাই লুকিয়ে রাখে সন্তানের ভালোর জন্য। তাই তাদের অবহেলা করা বা তাদের কষ্ট না বোঝা বড় অন্যায়। ভুল করলে ক্ষমা চাওয়া উচিত, আর সত্যিকারের অনুতাপ থাকলে ক্ষমা করাও মহৎ কাজ। আমি না বুঝে ভুল করেছিলাম, কিন্তু বোঝার পর মার থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। কারণ ক্ষমা পরিবারকে ভাঙার থেকে বাঁচায়। তবে সব বউয়েরা খারাপ নয়, অনেক পরিবারে শাশুড়িরও অনেক দোষগুণ থাকে। তাই দুই পক্ষের উচিত একে অপরকে বোঝা, সম্মান করা এবং ধৈর্য রাখা। অবহেলা, সন্দেহ আর নির্যাতন, এই তিনটা সম্পর্ক ধ্বংস করে। তাই আমাদের এগুলো থেকে পরিবারকে রক্ষা করা উচিত। সম্পূর্ণ গল্পটা কেমন লাগলো? সামনে কি এরকম আরো ভিডিও চাও? তাহলে কমেন্ট করে জানাও। আচ্ছা মা ও বউ, যদি এই গল্পটি সকলের ভালো লাগে তাহলে কি আমরা সামনে আরো এরকম ভিডিও তৈরি করব? হ্যাঁ, অবশ্যই তৈরি করব।